আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। সামনে রমজান শরীফ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ আমরা দিয়েছেন উম্মত হিসাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার উম্মতের নরনারী, তোমরা সামনে আল্লাহ পাকে এমন একটা মাস হাজির কররা যে মাসটারে আল্লাহ বছরের কলব বানাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। বছরের কলব হইল রমজান শরীফের মাস। আল্লাহ রাসূলে ফরমাইন, রমজান শরীফের মাসও যারা ইবাদত বন্দেগী করবা, সারি বছরের ইবাদত রে আল্লাহ জিন্দা রাখবা। রমজান শরীফের মাসও যারা রোজা রাখতা নাই, ইবাদত বন্দেগী করতা নাই, গোটা বছরের ইবাদত ধ্বংস হয়ে যাইব, নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগি আল্লাহ রাসূলে ফরমাইন, আল্লাহ তোমরা সামনে একটা মাস হাজির করলাম যে মাসের মধ্যে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। রমজান শরীফের মর্যাদা বাড়ি গেছে কি কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। রমজান শরীফের মাসের 27 তারিখ আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন রাতের মধ্যে। কোরআন শরীফ নাজিল হয়েছে রাত্রে। মেরাজ গেছেন আল্লাহ রাসূল রাত্রে। আমরা রোজা আরম্ভ করি রাত্রে, ইফতার করি মাগরিবের আযানের পরে। ইবাদতের লাগি আল্লাহ রাইতে বেশি পছন্দ করেন। এর লাগি রমজান শরীফের রাইত আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। আল্লাহ পাকে ফরমাইন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাকে ফরমাইন, আমি নাজিল করছি কোরআন শরীফ রমজান শরীফের মাসে। কোরআন শরীফ এমন এক কিতাব, কোরআন শরীফ যতদিন দুনিয়ার থাকবো আল্লাহ ততদিন কিয়ামত সংগঠিত করতে নাই। যেদিন কোরআন শরীফ তুলিয়া নিবার এক মুহূর্ত দেরি তো নাই, কিয়ামত আরম্ভ হয়ে যাই। বুঝলে হোক সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ নাজিল হওয়ার মাস রমজান শরীফের মাস। আমরা সামনে আল্লাহ তৌফিক দিলে আমরা ফরজ রোজা আদায় করতাম, ফরজ নামাজ আদায় করতাম। আল্লাহ তৌফিক দিতা। জোরে হোক আমিন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম হলে রোজা রাখছেন দৃষ্টান্ত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখিয়া উম্মতরে দেখাইছেন, ইবাদত করে দেখাইছেন। নবীর ইবাদতে আর উম্মতের ইবাদতের মধ্যে বেশ কম আছে। আজকে যারা দাবি কররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা লাখান সাধারণ মানুষ, এইসব মানুষের এই কথা জানা নাই। নবী হলে এক সপ্তাহে এক রোজা রাখছেন, 30 দিনে এক রোজা রাখছেন। দুনিয়ার কোন মানুষের দ্বারা 7 দিন এক সপ্তাহে এক রোজা রাখা সম্ভব হইত নাই। 30 দিনে 40 দিনে এক রোজা রাখা সম্ভব হইত নাই। 12 ঘন্টা খোলা নিবাস খুলিয়া দাঁড়ায়, মুখ ফুকাই যায় নাই নিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সপ্তাহে এক রোজা রাখছেন। দাউদ আলাইহিস সালাম এক সপ্তাহে এক রোজা রাখছেন। তারপরে মুসা আলাইহিস সালাম 30 দিনে এক রোজা রাখছেন, 40 দিনে এক রোজা রাখছেন। এটা হইল নবীর রোজা। আর আল্লাহ আমরা রে শরীয়তে মুহাম্মদের মধ্যে হইল সুবহে সাদিক থেকে মাগরিবের আযান পর্যন্ত রোজা। রমজান শরীফের মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস। আমরা কই যে রমজান শরীফের মাসে রাত্রে যেসা তা ফরজ, খালি দিনও রোজা থাকিও। কথা তার সম্পূর্ণ উল্টা। তাফসীরের মধ্যে আনুন যে রমজান শরীফের রাত আল্লাহর কাছে বেশি মর্যাদা নিনা, দিনের মর্যাদা বেশি। বলে রমজান শরীফের দিন থাকি রমজান শরীফের রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি। এখানে বলে রমজান শরীফের রাত্রে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। আস্তা রাত টেলিভিশন দেখো, অসুবিধা নাই, ডংডাং করো, হন তো রোজা নাই। রোজা তো আরম্ভ হইতো সবে জাদিকের সময়। রাসূলুল্লাহ নিষেধ করে রমজান শরীফের মাসের দিনের চাইতে রাত আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দ, যেহেতু রাত্রে রমজান শরীফের কোরআন শরীফ নাজিল হয়েছে এই মাস। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের অবস্থা আছিল রোজা রাখতা ফরজ রমজান শরীফ ছাড়াও নফল রোজা রাখতা, ফরজ নামাজ আদায় করতা। আর ফরজ নামাজ আদায় করার পরে মানুষের খেদমত করতা, মানুষের প্রতি দয়া করতা, মানুষ অসময়ে মানুষের সাহায্য লেগে এগিয়ে যাইতা। দুনিয়ার মধ্যে ফরজ নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত হইল ফরজ রুজি তালাশ করা, হালাল রুজি তালাশ করা। এটা ফরজ ইবাদত। ফরজ নামাজের পরে ফরজ ইবাদত হইল হালাল রুজির তালাশ করা। এটা মনে রাখুন যেন ফরজ নামাজের পরে ফরজ ইবাদত হইল হালাল রুজি তালাশ করা।
একটাও ফরজ ইবাদত। এটা কি ইবাদত? ফরজ ইবাদত, হালাল রুজির তালাশ করাটা। আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, দিল মানুষের প্রতি ভালো আন্তরিকতা রাখা, মহব্বত রাখা, মানুষের দুঃখে দুঃখী হওয়া, মানুষের নিন্দা নেগলেক্ট না করা। সাহাবায়ে কিরামের অভ্যাস আছিল রাইত হইলে ফরজ নামাজ পড়িয়া হালাল রুজির তালাশ করতা, আর এলাকাত ঘুরাইতা কোনো দুঃখী মানুষ আছে নি মানুষের সাহায্য করা লাগিয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরের নামাজ পড়িয়া এক বুড়া বেটির বাড়িতে গেছেন। টিল্লার উপরে বুড়া বেটির বাড়ি, বুড়া বেটির বাচ্চা কাচ্চা নাই, স্বামীও নাই, 80 বছরের বয়সের বুড়া বেটি। গিয়া কইন, গো মা, আমি আইছি তোমারে কিছু সাহায্য করতাম, দরজার মধ্যে ডাকছইন। বেটে গড়তাকে কইলা, তুমি খেয়ে বলে আমি উমর আইছি। কইলা, কেউ লাগিয়ে আইছো? বলে আমি আইছি আপনারা কিছু সাহায্য করতাম খাম খাজোর মধ্যে, আপনার খাফর দইয়া দিমু, আপনার কিছু খাম খাজোর সাহায্য করমু। বুড়া বেটে জবাব দেন, ও উমর, তুমি আওয়ার আগে একজন মানুষে আমার আজকের যে খাম করার দরকার খাম করিয়া সকালে গেছেন গিয়া। হযরত উমরে কইন, তাহলে তো আমার আগে আইতে বসলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরর দিন তাই হজরের নামাজের আগে আইছইন, আইয়া বুড়া বেটির দরজার মধ্যে ডাকইন, কইন, গো মা, দরজা খান খুলি দেও, তুমি খেয়ে বলে আমি উমর আইছি, খাত্তাবর ছেলে উমর আইছি বলে খেনে আইছি বলে আপনারা কিছু সাহায্য করতাম, আপনার খাম কাজও কিছু সাহায্য করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমি আইছি আপনার খাম কাজও কিছু সাহায্য করতাম। বুড়া বেটে গড় তাকে জবাব দেন, ও উমর, তুমি আওয়ার আগে একজন মানুষে আমার খাম করিয়া গেছেন গিয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, তাহলে আরো সকাল আইতাম হইব। 3 নম্বর দিন হযরতে উমর তাওদর নামাজের টাইমে আইছইন। তাওদর নামাজের টাইমে ইয়া বুড়া বেটির দরজার মধ্যে ডাকইন। বেটে কইন, তুমি খেয়ে বলে আমি উমর আইছি, খাত্তাবর ছেলে উমর আইছি। বেটে কইন, কেউ লাগে আইছে বলে আপনার খামো কিছু সাহায্য করতাম। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে বেটে কইন, উমর, তুমি আওয়ার আগে তাহাজ্জুদের আগে একজন মানুষে আমার খাম করিয়া গেছেন কি, তোমার খাম লাগতো না? হযরত উমরের গুসা উঠে গেছে গিয়া যে 3 দিন আইলাম বেটির খাম করা লাগিয়া, সকালে আইলাম খাম করিয়া গেছেন গিয়া, আইলাম হজরের নামাজের আগে খাম করে গেছেন গিয়া, আজকে তাহাজ্জুদের নামাজের সময় আইলাম হজরের আজানের আগে খাম করে গেছেন গিয়া। এমন কোন ব্যক্তি আমি দেখতাম হইব তাই কিচ্ছু নামাতিয়া গড়তাই বাহির হইয়া গেছেন গি। ফরর দিন এশার নামাজ হইয়া গল্লা একটা হাত লইছেন হযরত উমরে, গল্লা একটা হাত লইয়া বুড়া বেটির বাড়ি খান্দাতে ঠিল্লার খান্দাত লুকাই গেছেন কি, যে আজকে দেখতাম রাতে আমার আগে খেয়ায় খাম করা লাগিয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে গল্লা তো লইয়া আর ঠিল্লার আউড়ে বইতাছেন, যে দেখতাম কোন মানুষটা ইয়া বুড়া বেটির খাম করিয়া দেয়। রাইতে এক পর্যায়ে গভীর হয়ে গেছে কি, হজরের নামাজের আজান ফড়ি যাইব অবস্থা। এমন সময় দেখুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন একজন মানুষ খমর টানি টানি চাদর দি মুখ গুড়া, আর খমর টানি টানি জুতাও পাও নাই, আস্তে আস্তে বেটির বাড়ির দিকে রওনা হইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিছেন যে আজকে আনের দড়ি লইতাম। যেমনে বুড়া বাড়ির দরজার সামনে গেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গিয়া গর্দনার মধ্যে ধরছেন, দড়িয়া হইন, তুমি জিন্নাত ছাড়া আর কিচ্ছু নাই, মানুষ হইলে তো আমার আগে তুমি হামেশাও, তুমি খেয়ে এই ব্যক্তি কিচ্ছু মাতইন না, কোনো পরিচয় দেন না। হযরত উমর হইন, তুমি খেয়ে তোমার পরিচয় কিটা, কিচ্ছু মাতইন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে মুখ তাকিয়ে কাপড় সরাইয়া দেখুন ইন্না লিল্লাহ, আর কোনো ব্যক্তি নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানতে খানতে জমিনে বই যাইন, আত্মাকে গল্লা ফড়ি যায়। হযরত উমর কইনা, আমিরুল মুমিনিন, আপনার সাথে জীবনেও কোনো খামর সহযোগিতা পারলাম না, আপনার লগে তাহাজ্জুদের নামাজও পারলাম না, আপনার লগে সদকা খয়রাত পারলাম না, আপনার লগে কোরআন শরীফ তিলাওয়াত পারলাম না, আপনার লগে কোনো মানুষের খিদমত করাত পারলাম না। যে খামো যাই আপনি সব চাইতে আগাইয়া
আবু বকর লগে দুনিয়ার কোনো মানুষে আমলে কোনোদিন পারতা নাই। কোনো মানুষে আবু বকর আমলের সাথে ধাক্কা দেওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব নাই। হত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাও হত উমরে ফরমাইন, ভাই আবু বকর, আপনি সকালবেলা, আপনি হজরের টাইমে, আপনি তাজুর টাইমে আইন, আমরা রে হইল তো আমরা পাহারাদারি করবো, আপনার হুকুম মানিয়ে আমরা বেটির কাম করে দিব। তাই কইন, উমর আজকে 10 বছর দেখি এই বেটির বুড়া বেটির কাম করি আমি দে 10 বছর ধরে। মুহতারাম হাজিরিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, এই ঠান্ডার মধ্যে জুতা আপনার কই জুতা পাও খেনে দিলা না? সিদ্দিক আকবরে ফরমাইন, জুতা পাও দিলে লড়া ছড়া বুধ পাওয়া যাইব, স্যান্ডেলের ডাক শোনা যাইব। এর লাগি আল্লাহ ছাড়া কেউ দেখতো না, কেউ জানতো না। এই বুড়া বেটির খেজমত করি আমি, কাপড় দইয়া দেই, পানি বইয়া দেই, নিস্তাকি ঠিল্লার উপরে খোলরতি পানি বইয়া তুলে না করে 10 বছর ধরে এইভাবে করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, আপনার লগে কোনোদিন ফারছি না, ফারতাম নাই। আমি যে বিয়াদবি করছি, গর্দনার ধরছি, আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দিন যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তি? দুনিয়ার মধ্যে একজন মানুষ, উম্মতে মুহাম্মাদের মধ্যে কুল্লে একজন মানুষ জান ঈমান, আমল আর ইলম সমান। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি খুব বড় আলিম থাকে, পুরাপুরি আমল থাকে না। যদি তাই আমল থাকে, তাহলে পুরাপুরি ইলিম থাকে না। পুরাপুরি ইলিম থাকলে ইমান মজবুত থাকে না। হাসান সাহেব একমাত্র ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই 1 নম্বরের উম্মত হইলা কি কারণে, কিভাবে? তাই 1 নম্বরে উম্মতের মধ্যে স্থান পাওয়ার কারণ হইল আবু বকরের ইমানও 1 নম্বর, আমল 1 নম্বর, ইলিমও 1 নম্বর। সুবহানাল্লাহ। আবু বকরের মতো ইলিম কোন সাহাবীর মধ্যে আসিল না। সবচেয়ে বড় আলিম আসলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে কত মানুষের খেদমত করছেন, কত কাফিরের খেদমত করছেন, কিন্তু কোনদিন কোনো মানুষে বুঝতে দিত না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, ও আমার সাহাবী হল, আবু বকরের সঙ্গে কোনো জনিষ্ঠি প্রতিযোগিতা যাইও না, ভাটায় নাই কোনো কিছু আবু বকরের সাথে ভাটায় নাই। এই নকলতার মধ্যে 1 নম্বর, আমলের মধ্যে 1 নম্বর, ইলমের মধ্যে 1 নম্বর, ইমানের মধ্যেও 1 নম্বর। একমাত্র নবী হল ছাড়া, নবী আর রাসূল হল ছাড়া দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো ইমানদার আর জন্ম লইতা নাই। জোরে হোক সুবহানাল্লাহ। একমাত্র আবু বকর ওইলা নবী হল পড়ে হলতাই বড় ইমানদার। আল্লাহ রাসূলে ফরমাইন, আমার উম্মতের নর নারীর সমস্ত আমল যদি 1 পাল্লা তুলয়, আবু বকরের 1 দিনের ইবাদতের সমান হইতো না। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, কিয়ামত পর্যন্ত যত মানুষ ইবাদত করবা আর ঈমান আনবা, এরার সমস্ত ইবাদত 1 পাল্লা তুলে আবু বকরের 1 দিনের ইবাদতের সমান হইতো না। সুবহানাল্লাহ। এটা কি জাত ইবাদত করলা, তো দাম বাড়লো কিলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে গিয়ে দরজার মধ্যে ডাকরা। হযরতে আবু বকর হইন খেয়ে বলে, ভাই আমি উমর আইছি। বলে, গভীর রাইতে তো তুমি কোনোদিন আমার বাড়িতে আও না। বলে, আমি একটা জরুরি সংবাদ লই আইছি। দরজা খুলো। রাইত গভীর, সমস্ত মানুষ ঘুমো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। কইন যে, ভাই বউকা এই গভীর রাইতে এখানে আইছো? বলে, আবু বকর, রাত্রে কোনো মানুষের গেছে কিচ্ছু চাইলে মানুষে ফিরাইয়া দেয় না। আমি গভীর রাইতে আইছি একলা, আপনার কাছে একটা জিনিস চাইবা লাগে। বলে, কিতা লাগি আইছে? বলে, আমি আবু উমর আইছি, আমার জিন্দগির সমস্ত নেকি আমি আপনারে দান করি লইতাম। তার নেকির অভাব আছে নিসা? বলে, আবু বকর মাতইন না, জান জিন্দগির সমস্ত 1 রাত্রের ইবাদত দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত সমান হইতো না। উমর গেছেন তার নেকি দিতে। আচ্ছা, নেকি খাই হইলে দিবনি? মাতইন না, খাই গিয়া কইবনি আমার নেকিটা আপনারা দিলেইলাম, আমার হজটা দিলেইলাম, আমার কোরআন তিলাওয়াতটা দিলেইলাম। টাকা দিলেইতে পারি 50,000 টাকা বা 100 টাকা, কিন্তু কেউ নেকি দেয় না। হয়তো আবু বকর রে হইন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আবু বকর,
আমি এই গভীর রাইতে আইছি, আমি উমরের জিন্দগির সমস্ত নেকি আপনারে দান করতাম। এই খবরটা আপনি ছাড়া, আল্লাহ ছাড়া আর উমর ছাড়া কেউ জানতো না।